এবং এরই মাধ্যমে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, অবন্তিকার বাবা যেহেতু একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং সরকারের কাজ করতে গিয়ে উনি আহত হয়েছেন, উনি মারাও গেছেন এবং আমার মেয়েও আত্মহত্যা করেছেন বিভিন্ন নিপীড়নের কারণে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত এবং আকুল আবেদন জানাচ্ছি এই বিষয়টি যেন তিনি দেখভাল করেন এবং আমি সাহায্য প্রার্থনা করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এবং এই যে মামলাটা চলছে, এই মামলার বিষয়ে আমার কিছু আপত্তি আছে। মামলার কতটুকু অগ্রগতি হচ্ছে এটা নিয়েও আমি সন্দিহান আছি এবং এই বিষয়ে এক তদন্ত রিপোর্ট নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি জনাব সাদেকা হালিম ম্যাম উনি কথা দিয়েছিলেন 7 দিনের মধ্যে তিনি তদন্ত রিপোর্টটা পেশ করবেন। অদ্যাবধি 3 মাস চলছে, এখনো তার কোনো কিছুই আমরা দেখতে পাইনি। 5 সদস্য যে তদন্ত টিম আমার বাসায় এসেছিলেন, আমি ওনাদের কাজের মধ্যে নিষ্ক্রিয়তা পাচ্ছি। যদি নাই পাই, এতদিনে হয়তো আমি রিপোর্টটা পেয়ে যেতাম, জানতাম কি অবস্থায় আছে। তারপরে আসি আমি দিন ইসলাম। তিনি আমার মেয়েকে যে লাঞ্ছনা করেছেন, গালিগালাজ করেছেন, যৌন এবং লাঞ্ছিত করেছেন, এইভাবে 10 জন 11 জন মিলে আজকে 2 বছর 3 বছর ধরে আমার মেয়েকে লাঞ্ছিত করে আসছে। এবং যারা করে আসছে তাদের নামগুলো আপনাদের আমি দেখাচ্ছি ছবি সহ। এই যে দেখেন, এখানে আরো আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এই যে দেখেন, জি, এখানে আছে মামুন মাতব্বর। ও ফেসবুকে একটা ভিডিও করেছে, আমার মেয়ের নামে কুৎসা রটিয়েছে। এবং আমি জানতে চাই এই মামুন মাতব্বর কার প্ররোচনায়, সে আম্মান বাহিনীর মাধ্যমে কিনা আমি জানি না, সেটা আপনারা বের করবেন। সে আমার মেয়ের মানহানি করেছে এবং আমার মেয়ে মারা যাওয়ার পরও তাকে ছাড় দেওয়া হয়নি। আমি এটা প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। উনি মারা গেছেন, ওর বাবাকেও ছাড় দেওয়া হয়নি। এটা নিয়েও মেয়েকে মানসিকভাবে উৎপীড়ন করা হয়েছে। মাহিয়ান এবং আম্মান বাহিনী, লাকি বাহিনীর মাধ্যমে তাকে হলে পর্যন্ত থাকতে দেয়নি। এবং আমার কাছে এখানে আরো প্রমাণ আছে মেয়েকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছে। মেয়ের রুম থেকে বই ফেলে দেওয়া হতো পরীক্ষার আগের দিন, মেয়ে যেন নাম্বার তুলতে না পারে, মেয়ে যেন ভালো রেজাল্ট করতে না পারে। এবং আপনারা সবাই সাক্ষী আছেন, আমার মেয়ের রেজাল্ট দেখেছেন। এবং দেখেন, দিন ইসলাম আমাকে আশ্বস্ত করেছিল জিডিটা 2 মাসের মধ্যে তুলে নিবে, কিন্তু এই দিন ইসলামের মাধ্যমেই ব্যাপারটা মীমাংসা হয়েছিল। হওয়ার পরে যে 10 জন ছিল, 10 জন বলেছে 6 মাসের মধ্যে অবন্তিকাকে এখান থেকে বের করতে হবে, বরখাস্ত বহিষ্কার করতে হবে 6 মাসের মধ্যে। আমার প্রশ্ন হলো, দিন ইসলামের কাছে আমার প্রশ্ন, আপনি একজন শিক্ষক এবং একজন সহকারী প্রক্টর হয়ে আপনার যে প্রক্টোরিয়াল বডি মোস্তফা কামাল উনি কোথায় ছিলেন? এবং ল ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং ডিন, তারা বলছেন চেয়ারম্যান অবগত আছেন কিন্তু ডিন অবগত নেই। এটা কি করে সম্ভব যে একটা ডিপার্টমেন্টের মধ্যে একটা মেয়েকে এত 10 জন ছেলে মেয়ে এভাবে লাঞ্ছিত করছে, এভাবে উৎপীড়ন করছে, তারপরও মেয়ের লেখাপড়া কিন্তু ঠিক ছিল? কি করে সম্ভব এটা যে ওনারা কিছুই নাকি জানেন না? তো আমি জবি প্রশাসনের কাছে, সাদেকা হালিম ম্যামের কাছে আমি প্রশ্ন রাখছি, আমি তদন্ত রিপোর্টটা চাই। তদন্তে আপনারা কি এনেছেন, কি আপনি দিচ্ছেন? আপনারা সবাই অবগত আছেন, গত 15ই মার্চ ফাইরুজ অবন্তিকা তার কিছু সহপাঠী এবং শিক্ষকের যৌন এবং বিভিন্ন লাঞ্ছনার শিকার হয়ে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমি অবন্তিকার আম্মু, আমি তাহমিনা শবনম বলছি, কিছু বলতে চাচ্ছি আপনাদের। এত দীর্ঘদিন পরে এই মামলার অগ্রগতি সম্বন্ধে যদি প্রশ্ন করা হয়, আজকে কেন সাংবাদিক সম্বোধন করা? রেজাল্ট একদম 0, আবার বলবো একদম 0। এখন প্রমাণ হয় যে মামলাটা রেকর্ড হয়েছে 306। কেন নারী শিশুর আইনে মামলাটা রেকর্ড করা হয়নি? আমি বলবো এখানে প্রভাব বিস্তার হয়েছে, পূর্বের থেকে কিন্তু প্রভাব বিস্তার হয়েছে। এখনো কিন্তু এই প্রভাবে মামলাটা কিন্তু ডিপ ফ্রিজের ভিতরে তদন্ত আছে। আবার বলবো ডিপ ফ্রিজের ভিতরে তদন্তটা আছে। আমার সাথে বললো যে মামলার বিষয়ে একটা জিনিস বলতে হবে যে সর্বপ্রথম যখন মামলাটা দায়ের করা হয়
সম্ভবত ওসি সাহেব খুব ফোর্স করছিলেন বাদীকে খুব দ্রুত যাতে মামলাটা মানে এজারটা করা হয়। যখন এজারটা আসলে আমাদের আইনের ভাষায় যে কথাটা বলা আছে পরিষ্কারভাবে যে এফআইআর ইজ নট ফার্স্ট ওয়ার্ড অ্যান্ড লাস্ট ওয়ার্ড, সাবসিকুয়েন্টলি কিন্তু অনেক, আমি যদি দুইজনের নাম লিখলাম সাবসিকুয়েন্টলি অনেক নোট পাইলাম, বিভিন্ন ঘটনা জড়িত পাইলাম, পরবর্তী সময় কিন্তু ইনভেস্টিগেশন রিপোর্টে ওই তাদের নাম কিন্তু চলে আসে। এই মামলার ভিতরে একটা জিনিস হচ্ছে ডিফেক্ট, যে জিনিসটা যে মামলাটা যখন এজারটা দিছে, তো যখন আসলে হোয়াটস দ্য ফ্যাক্টস, মামলার যখন ঘটনাটাই কিন্তু আসলে বাদী এই থানার ভিতরে প্লেস করবে, এবং আইনগত যে বিষয়টা এটা কোন ধারা অপরাধ সংঘটিত হয়েছে সেটা কিন্তু নলেজ থাকতে হবে রেকর্ডিং অফিসার বা ওসি সাহেবের। কিন্তু এই মামলার ক্ষেত্রে দেখলাম যে ইগনোরেন্স প্রথম আমরা মনে করেছিলাম যে এই মামলাটা কিন্তু পরিষ্কারভাবে এজারের ভিতরে বলা আছে, দিন ইসলাম থেকে শুরু করে আম্মান থেকে শুরু করে এবং আরও দুজনের নামও সেখানে রাফি এবং লাকি বলছেন যে দুজন নাম এজারে নট দ্যাট, এজারে কিন্তু 4 জনের নাম বলা আছে, দুজনের এফআইআর কোর্ট করছে, দুজনের ভিতরে বলা আছে, এবং অন্যান্য যারা আছে তাদের কথা কিন্তু হিংস দেওয়া ছিল। এমন অবস্থা দেখা গেল মামলাটা যখন রেকর্ড করার পর আমার বিশ্বাস আজকে বলবো যে ওনারা জানতেন এই যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ক ধারাতে কিন্তু মামলাটা অপরাধ সৃষ্টি হয়েছে, কিন্তু সেখানে সেই রেকর্ডটা না করে ওনারা করলেন কি 306 306 মানে 306 আত্মহত্যার প্ররোচনা, মামলাটা কিন্তু এই জায়গাটার ভিতরে রেকর্ডটা করাটা সঠিক হয়নি। এই সঠিক না হওয়ার পরে আমি কিন্তু আইউর কাছে আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম, আইউ নিজে স্বীকার করলেন যে না আমার রেকর্ডিং অফিসার এটা ভুল করছে, এবং আমি এই মামলাটা যখন চার্জশিট দেবো তখন নারী শিশু নির্যাতন আইনে 9 কতে আমি চার্জশিট দিব, এই কথাটা আইউ সাহেব কিন্তু আমার সাথে স্বীকার করলেন যে তারা এই রেকর্ডটা ভুল করলেন। এখন যে প্রশ্নটা হচ্ছে আমি বলবো রেকর্ডিংয়ের পরে এই ইনভেস্টিগেশন অফিসার, নট অনলি ইনভেস্টিগেশন অফিসারের উপরও আরেকজন আছে যিনি তদারকি করেন এই মামলাটা, আমরা বলবো যে শুরু করলাম যদি দেখি তদন্তকারী কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো কিছু না করে, আমরা পরবর্তী সময়ে আমরা এসপি সাহেবের কাছে যাব মামলা তদন্তকারী কর্মকর্তাকে পরিবর্তন করার জন্য। সেই 5ম শ্রেণী থেকে তাকে এই পর্যন্ত আনতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ তার বাবা আজকে 10 বছর ধরে অসুস্থ ছিল। এই অসুস্থ স্বামীকে দেখভাল করে আমি মেয়েকে কিন্তু রেজাল্টে একটু 19-20 হতে দিই নাই, এবং আমার মেয়েকে শুধু লেখাপড়া না সমস্ত সাইডে আমি তাকে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। বিচারটা যেন সঠিকভাবে আমি পাই, যেদিন এই বিচারটা সঠিকভাবে পাবো সেদিন হয়তো আমার আত্মা একটু ঠান্ডা হবে, কারণ আমার মেয়ের খুব শখ ছিল আমার মেয়ে ম্যাজিস্ট্রেট হবে, আমার মেয়ে আগামী বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ল ডিপার্টমেন্টের টিচার হিসেবে যুক্ত হবে। আমার কিছুই হয়নি, আমি এখন অন্তঃসার শূন্য। আমি আশা করবো এই বিচারটা আমি সঠিক কিছুই পাবো।